সবাইরে জানাই সিলেট প্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমরা আজ সুনামগঞ্জের বিশাম্বরপুর উপজেলার অনন্তপুর গ্রাম সহ হাওর এলাকার সমস্যা সম্ভাবনা দেখানোর চেষ্টা করতেছি। এই বছরের বন্যার অবস্থা কিরকম আপনারা অনুভব করতেছেন? আমরা এই বছরের বন্যার অবস্থা খুব খারাপ। আগুলবাটে পানি আইছে, জ্যৈষ্ঠ মাসে পানি আইছে, মানে রাস্তাঘাট দিতে ভাঙিয়ে নিতেছি আমরা। এই রাস্তাটা এই কত বছর আগে করা হয়েছে? গেছে বারো করা হয়েছে। জি ভাই, হ্যালো ভাই। আমরা দেখতেছি যে কয়েকজন মানুষ দেওতাইকিয়া বাসার দায় এই কাজ করতেছেন। তানরার সাথে আমরা কথা কইমু, কথা কইয়া এই বছরের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ভাই, এই বছরের যে পানির অবস্থা, এই পানির অবস্থাটা সম্পর্কে। পানির অবস্থা হলো আগুল পাড়ে পানি আইছে কি, আমরা রাস্তাঘাটে ভাঙিয়ে নিতেছি কি, না আমরা মেরামত করতেছি। আমরা আওয়ার এলাকার মানুষ। এই সময় কি প্রত্যেক বছর পানি আয়নি? না না না, এবার আগুল পাড়ে আইছে আপনার। তো যেভাবে ইর বান্ধাছেন, এই ইর বান্ধায় কি দেও থেকে বাঁচার সম্ভাবনা আছে নি? বাঁচা যাইব নি? না, আমরা সম্ভাবনা তো দেয়া তৈতেছি, আর বাকি খানে আল্লাহ জানুন। বড় পানি যখন আয় তখন এই রাস্তার উপরে কতখান পানি হয়? 2 ফুট হইব পানি হয়, 2 ফুট। রাস্তার উপরে 2 ফুট পানি হয়ে যায়। হ্যাঁ। তখন ছেলে মেয়েরা স্কুলে কিভাবে যায়? নাও দেওয়া যেমন লাগে, নৌকা নাও দিয়ে দেওয়া যায়। যাইলে তো দেও বা নয়, ওই আর নাও বুড়ার সম্ভাবনা আছে। এই রাস্তার সংযোগ কি মেইন রাস্তার সাথে আসেনি? আছে, নয়া বাজার পর্যন্ত যেমন দিলে এই রাস্তা হইলে। এখন কি যাওয়া যায় না? নৌকা লাগে? অনেক নৌকা লাগে। নৌকা লাগে না? হ্যাঁ। কিছু জায়গা বাকি রয়েছে। কতখান জায়গা বাকি আছে যেখানে এই মাটি ফালাইলে পরে রাস্তার সংযোগ হইব মেইন রোডের সাথে? আধা কিলোমিটার হইব বাকি আছে। আধা কিলোমিটার না? তো যাই হোক, বাইরের কাছ থেকে আমরা জানলাম যে আধা কিলোমিটার
রাস্তার সংযোগ যদি হয় তাহলে মেইন রাস্তার সাথে এই রাস্তার সংযোগ হইব। আমরা এই পুরা দৃশ্যটাই আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা যে গ্রামের মাঝে আছি এটা সুনামগঞ্জ জেলার বিশাম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম। এই অনন্তপুর গ্রাম শনির হাওরে অবস্থিত। আমরা যে রাস্তার উপরে আছি বর্তমানে, এই রাস্তা ফতেপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রণজিৎ চৌধুরী রাজন তান গত বৎসর এই রাস্তাটা নির্মাণ করিয়া দিছে। এর আগে এই রাস্তার উপরে এই সময়ে প্রচুর পরিমাণ পানি থাকতো, অনেক পানি থাকতো। এই রাস্তার উপর দিয়া এই সময়ে চলাচল সম্ভব হইত না। রাস্তা নির্মাণ করার পরে স্বেচ্ছাশ্রমে অনন্তপুরের গ্রামের মানুষ রাস্তা রক্ষার দায় এভাবে বাঁশের খুঁটা দিয়া আর বান্ধা দিছুন, রাস্তাটা রক্ষা করছুন। এই বছরও এই রাস্তা রক্ষা করার দায় গ্রামের মানুষ যথাসাধ্য চেষ্টা করতেছেন। আমরা এর আগেও জানছি অন্যান্য বছর এই সময়ে এখন যে পরিমাণ পানি দেখা যাইতেছে এই পরিমাণ পানি হয় না।
তুমি ধরো। যেন ইট দেওয়া হয়েছে হাওড়ের ঢেউ থেকে এই সড়কটা রক্ষার দেয়। হাওর এলাকাত মানুষের বর্ষার সময় স্বাভাবিক জীবনযাপন করা খুব কষ্টের ব্যাপার হইয়া দাঁড়ায়। এক ভাই দেখা যাইতেছে ওনার গরুরে বুড় ফারাইছেন। আমরা এই ভাইয়ের সাথে মাতার চেষ্টা করবো। ভাই, আপনার বাড়ি কোনটা? আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি দক্ষিণ পাড়ে। এখান থেকে কত দূর? মাইল মানে তোমার আধা কেটে আচ্ছা, তো আপনার বাড়ির সামনে গরু বুড় ফারানির হ্যাঁ ব্যবস্থা নাই? ব্যবস্থা নাই। তো এখানেও আনছেন গরু বুড় ফারানির দেয়? আচ্ছা, ঠিক আছে। কোনো কোনো বাড়ির মানুষ বর্ষার সময়ে তাদের গড় ছাড়া বাইরনির আর কোনো ব্যবস্থা থাকে না। বর্ষার সময় কোনো জায়গায় যাইতে হইলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে নৌকার দায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়া অনেক সময় নৌকা পাওয়া যায় না। জি।
দেখাইতেছি। এখন দেখুন, এখন দেখুন, এখন দেখুন। বর্ষার সময়ে মানুষ নৌকার সময় নৌকা দিয়া চলাচল করেন। তো নৌকার দায় অনেক সময় দেখা যায় ঘন্টার পর ঘন্টা মানুষ অপেক্ষা করা লাগে। কোনোদিন তাদের প্রোগ্রামও বাতিল করেন নৌকা না পাওয়ার কারণে। বিশেষ করিয়া হাওর এলাকাত বর্ষার সময় আনাজ তরকারি পাওয়া যায় না। হাওর এলাকাত যদিও মাছ মারা দায় অনেক হাওড়ও যায়, কিন্তু মাছ হাওর এলাকার গ্রামগুলোতে দেখা যায় অনেক সময় তারা বেচে না, না বেচিয়া পাইকারেরটাই বেশি নেয়। বিশেষ করে হাওর এলাকাত বিশুদ্ধ পানির সমস্যা। 20 বাড়ি 30 বাড়ি এমনকি 50 বাড়ি খুঁজিয়াও বিশুদ্ধ পানির খোঁজ পাওয়া যায় না। হাওর এলাকার মানুষের সুস্বাস্থ্য রক্ষার দায়, স্বাভাবিক জীবন যাপন করার দায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সময়ের দাবি। বাজার হাটে যাইতে সমস্যা হয়, এই কারণে নৌকার মাধ্যমে অনেকেই ব্যবসার মাল লইয়া আইন মানুষে রাখে। রাস্তার উপরে পানি দেখা যাইতেছে। হাওর এলাকাত কুনা জাল দ্বারা বর্ষার সময়ে মাছ ধরা হয়। তো এই কুনা জালের মাধ্যমে মাছের পোনা মারা হয়, যেটা খুব বেশি ক্ষতিকর বিষয়। কারণ মাছের পোনা মাছ যদি রক্ষা করা যেত তাহলে প্রচুর পরিমাণ মাছ হাওর এলাকাত পাওয়া গেল না। হাওর এলাকার শিশুরা এইভাবেই গোসল করে। তারা দল বান্ধিয়া তারা সাঁতার কাটে, গোসল করে, আনন্দ
উল্লাস করে। হাওড় এলাকার শিশুরা এইভাবেই তারা জীবন সংগ্রামের মধ্য দিয়া তারা বাইরে ওঠে। হাওড় এলাকায় পর্যাপ্ত জায়গা না থাকার কারণে দেখা যায় বাড়ির উঠানেই মানুষ তারা সময় কাটায়। গবাদি পশুর খাদ্য হিসাবে ধানের খের আনা হয়, এটা সংরক্ষণ করিয়া রাখা হয়। এইভাবেই খেরের গড় থেকে নিয়ে গরুরে দেওয়া হয়। হাওড় এলাকার মানুষের ধান শুকানির কোনো নির্ধারিত খলা থাকে না। তো ধান শুকানির দায় যে যেখানো জায়গা পায় এখানেই নিয়ে আয়। এইভাবেই মানুষ নৌকার অপেক্ষায় থাকে। আর কোনো ঘাটে নৌকা ভিড়লে পরে তারা আয়, এরপরে নৌকা যুগে তারা নির্ধারিত গন্তব্যের মাঝে যাওয়ার চেষ্টা করে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে নৌকার দায়। সুনামগঞ্জের অধিকাংশ এলাকার চিত্র এই রকম। এর চেয়েও আরো বেশি দুর্গম এলাকা আছে। বাড়ি থেকে রাস্তা তুটার দায় এইভাবে বাঁশের তৈরি সাঁকু অনেক বাড়ির মাঝে আছে, যে সাঁকুর মাধ্যমে মানুষ রাস্তা তুটে গিয়ে। এটা সুনামগঞ্জের বিশাম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের
অনন্তপুর গ্রাম। আমি এখন অনন্তপুর গ্রামের দক্ষিণ সীমান্তত আছি। এখন বাগুয়া গ্রামের দিকে যাইতেছি। এই রাস্তাটা এবছর নতুন করা হয়েছে। রাস্তাটা পানির নিচে ডুবিয়ে গেছে। হাওর এলাকার শিশুরা এইভাবেই তাদের সময় কাটায়। তাদের বিনোদনের ব্যবস্থা বলতে কোনো কিছু নাই। হাওর এলাকার 85% মানুষই বর্ষার সময় বেকার সময় কাটায়। তো আমরা এখন যে গ্রামের মাঝে আছি, এই গ্রামের নাম বাগুয়া। এই বাগুয়া গ্রামের কতিপয় মানুষ বর্ষার সময় এইভাবে পুরান নৌকা কিনে আনেন আর তাদের নিজস্ব আলঙ্গের মাঝে এই নৌকারে আবার নতুন করিয়া বানাইন। আর এখান থেকে বিভিন্ন এলাকার মানুষ নৌকা কিনে নেন। আবার এই নৌকাগুলা যারা বানাইন তারাও বিভিন্ন বাজারে নিয়ে বিভিন্ন সময় বিক্রয় করেন। হাওর এলাকার মানুষের অবস্থা বর্ষায় নাও আর হেমন্তে পাও। আমি আছি
সুনামগঞ্জের বিশাম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও বাগুয়া গ্রামে। এই বাগুয়া গ্রামে এই বছর আংশিক রাস্তার কাজ হয়েছে। আমি যে জায়গাতে আছি এই জায়গা থেকে আর আধা কিলোমিটার রাস্তার কাজ যদি করা হয় তাহলে অনন্তপুর আর বাগুয়া গ্রামের মানুষ তারা পায়ে হাঁটিয়া সাতগাঁও নতুন বাজার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হইব। আর সাতগাঁও নতুন বাজারের পাশে আছে একটা খাড়া, এটারে আমরা কই হাই স্কুলের খাড়া। এই হাই স্কুলের খাড়াতে একটা ব্রিজের দরকার। বর্ষার সময়ে যখন বৃষ্টি হয় আর বাতাস প্রবাহিত হয় তখন বাড়িঘর দ্বারে থাকা হাওর এলাকার মানুষের দ্বার অনেক কষ্টের ব্যাপার হইয়া দাঁড়ায়। মানুষ গৃহবন্দী হয়ে যায়। হাওর অঞ্চলের মানুষের দায় বর্ষার সময়ে গবাদি পশু লালন পালন করা অনেক কষ্টের ব্যাপার হইয়া দাঁড়ায়। বিশেষ করিয়া ছোট শিশুরারে সতর্কতার সাথে দেখে রাখা লাগে। অনেক সময় পানিতে পড়িয়া শিশুরা হতাহত হয়। সুনামগঞ্জের বিশাম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও এলাকা এটা। তো সিলেট প্লাসের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা আগামী সময়ে নতুন আরও বিষয়ে লাইভ দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইরে। আল্লাহ হাফেজ।